আমি রিসেন্টলি বর্তমানে সমসাময়িক যারা ইংলিশ অভিজ্ঞ টিচার রয়েছেন বা যারা ইংলিশ নিয়ে প্র্যাকটিস করেন বা ইংলিশ পড়ান কোচিং প্রাইভেট বা স্কুল বা কলেজে, আমি মনে করি তারা যেভাবে শিক্ষাদানগুলো দিয়ে থাকে স্টুডেন্টদের, আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করি না, ভালোভাবে নেই না। একটাই কারণ, তারা ভালো পড়ায়, তারা ক্লাসে আসলো, একটা প্যাসেজ শুরু করলো, অর্থসহ পড়াই গেল, অর্থসহ পড়াই গেল, অর্থসহ পড়াই গেল, একবারে পড়া শেষ করে গেল। আপনারা আগামীকাল পড়াটা ভালো করে দেখে আসেন, পরে আসেন। তা ওই স্টুডেন্টরা কী করবে? গাইড নোট দেখে ভালো করে মুখস্থর মতো করে আসিয়া স্যারকে ওগলাইয়ে পড়াটা দিল, খুব ভালোভাবে পড়লো, কিন্তু এটা পড়ার কোনো ভ্যালু থাকলো, দাম থাকলো? আমি তো মনে করি এর কোনো ভ্যালু নাই, মূল্যহীন, ভ্যালুলেস। এই কারণে ভ্যালুলেস, ছাত্র ভালো পড়াইলো, স্টুডেন্ট তো কিছু গল্প সম্পর্কে ধারণা পাইলো, কিন্তু স্টুডেন্টদের তো অনেকের আছে রিডিং বলতে সমস্যা, সে ওই পড়ার মধ্যে অনেক ওয়ার্ড মিনিং জানেই না। তা এই জিনিসগুলো ম্যাক্সিমাম টিচার করে না, তা ওয়ার্ড মিনিং পড়ায় না। 99% স্টুডেন্টদের এই জিনিসগুলো টিচাররা করায় না। আমি যতটুকু দেখেছি আমার স্বচক্ষে, আমার শিক্ষা জীবনে ম্যাক্সিমামকে দেখেছি। কেন যে তারা এই কাজগুলো করায়, আমার আই ডোন্ট নো, আমি জানি না। তো যারা এখানে আমার ভিডিওগুলো আপনারা শুনতেছেন, প্লিজ একটু আপনারা এই নিয়ম কানুনগুলো থেকে বেরিয়ে আসুন। অর্থ পড়ার সঙ্গে সঙ্গে একটু ওয়ার্ড মিনিংগুলো স্টুডেন্টদের পড়ান, দু একটা ওয়ার্ড মিনিং জানুক, শিখুক। শিখলে তার পড়ার সম্পর্কে একটু আইডিয়া নতুন হবে, ধারণা হবে, এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে। সে স্টোরি সম্পর্কে ভালো করে ওয়ার্ড মিনিং পড়লে জানতে পারবে। নাহলে ওই মায়ের কাছে মাসির গল্প যেমন বলে, তাই হবে। যখন বলবেন গল্পটা বাংলা শো, বাংলাটা মনে রাখবেন যে এই গল্পটা এই স্যারেরা পড়াইছে, মনে রাখলো গল্পটা বাংলায়, কিন্তু ইংলিশে তো কিছুই বুঝলো না। তো এইসব কাজ থেকে আপনারা বেরিয়ে আসুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। যখন আমি নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, আপনার সঙ্গে সঙ্গে ইনফরমেশন পেয়ে যাবেন।